হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো দেখো আজকে আমাদের ফিস্ট আছে, মানে ছোট্ট একটা ফিস্ট বন্ধুরা। তো সকাল থেকে চেম্বারই হচ্ছিল, তো এখন মানে একটা আইডিয়া এলো, তো চলো সবাই চাঁদা তুলে একটা ছোটো মতন একটা ফিস্ট হোক। তো তারই আয়োজন। তো আমি এখন রান্না করছি, সবজি কাটার সময় করতে পারলাম না বন্ধুরা। দেখতে দেখো আলু তেলে ভাজছি, ঠিক আছে। কড়াতে রান্না করছি না, কড়া নেই, এটা কড়া না কি বলে, তাতেই রান্না হচ্ছে। আর এদিকে দেখো আমার দাদা রসুন ছাড়াচ্ছে, রসুন পেস্ট করছে বন্ধুরা, রসুন পেস্ট। আর এদিকে আমার কড়া শুনে যাচ্ছে। টাটা, পরে কথা হচ্ছে। মানে কলকাতা থেকে রাঁধুনি এসেছে, আমি উঠে পড়েছি, চোখ প্রচণ্ড পরিমাণে জ্বালা হচ্ছে। তো দেখো বগুদা রান্না করছে। আর এদিকে দেখো কড়া তো নেই, আগে তোমাদেরকে বললাম। তো দেখো মানে এটাকে কি বলে, গামলি গাই। তো গামলিতে রান্না করছে আমাদের রাঁধুনি। তো ছুঁয়ে যাচ্ছে কড়া, তো কী হয়েছে, ফিস্ট করা চাই। আর এদিকে দেখো চিকেনটাও পুরো রেডি, মানে ধোয়া হয়েছে। আর এদিকে দেখালাম বাচ্চাদা রসুন পেস্ট করছে। টাটা। আমি রান্না শিখে এসেছি কোথা থেকে জানো, নেপাল থেকে। নেপাল। আর বাচ্চাদা শিখে এসেছে তুই কোথা থেকে? দাদা চাইনিজ থেকে শিখে এসেছে। আর গবুদা ডায়মন্ড থেকে। তুই ডায়মন্ড? আরে সেই অজপাড়া গায়ে বললাম না। গাইস দেখো রান্না তো চলছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো মাংস কষা হচ্ছে ততক্ষণ, মানে আমরা একটু গল্প করছি। কি গল্প সেটা তোমাদেরকে শেয়ার করব, শেয়ার না করে কোথায় যাই বলো। তো দাদা বলছে, দাদা যার সাথে প্রেম করতো, তো দাদাকে মেয়েটা প্রপোজ করেছে, ঠিক আছে। তো মেয়েটা আজ নেই, দাদাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। দাদা বলছে আমাকে কেউ ছাড়ে না, কিন্তু জড়িয়ে ধরে থাকে। কিন্তু গাইস জানতে পারলাম অবশেষে দাদার গার্লফ্রেন্ড দাদাকে ব্রেকআপ করে চলে গিয়েছে। সেই প্রপোজ করেছে, মেয়েটাই প্রপোজ করেছে, আবার সেই ব্রেকআপ করে চলে গিয়েছে। সত্যি কথা, যে থাকবে সে এমনিতেই থাকবে, আর যে চলে যার সে এমনিতেই চলে যাবে, তাই না গাইস? আমরা গল্প করি। তো বাই। হ্যালো গাইস, তোমাদের একটা শেয়ার করি। তো দেখো দাদা চিকেন কিনতে গিয়েছিল, মানে বাচ্চাদা আমাদের, ওকে চেনো তোমরা, ঠিক আছে। তো ও চিকেনে আমি লেগ পিসগুলো একটু বেশি পছন্দ করি, মানে মুরগির একটু ডানা পাগনা এগুলো একটু পছন্দ করি। লেগ পিস, তোমরাও সবাই লেগ পিস পছন্দ করো, সেটা আমি জানি। আর দেখো ও লেগ পিস নেয়নি, মানে পায়ের এটাও নেয়নি। ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা রেডি। আর এদিকে আদা, চিকেন, আলু ভাজা করেছে, চিকেন। এটা কি চিকেন, আবার রাঁধুনি চেঞ্জ। তো এদিকে চিকেন কষা চলছে, আর এদিকে বাচ্চাদা বসে পড়েছে রান্না করতে। ও বলছে তুই ভিডিও করিসনি, তোকে দুম করে ঝাড়বো। তাহলে গাইস তোমরা বিচার করো। চিকেন তো হচ্ছে, আর এদিকে আমাকে টেস্ট করতে দিয়েছে, চিকেনের পিসটা দিয়েছে, দেখেছো? কেউ টেস্ট করতে দেয় না, চুরি করে খায়। চিকেনটা কষা চলছে, কালারটা ওয়াও ওয়াও। আরে হবে না, আমরা নেপাল থেকে এসেছি তো কালার হবেই, তাই না? কালারটা পুরো অসাধারণ অসাধারণ। আর এদিকে গ্যাস গরম হয়ে গিয়েছে, তাই আমি বাবা নেমে চলে যাই, কারণ গ্যাসটা না বাস্ট করলে এখন আমি বিয়ে করিনি, জানো তো। আমার বরকে দেখার খুব ইচ্ছা। উল্টোপাল্টা বলো না। দেখো এটা আমাদের চেম্বার, এই সিঁড়ির কাছে রান্নাটা হচ্ছে। তো আমাদের একটা দোকানে দাদা, মানে আমাদের কানাইদা, সবের প্রিয় কানাইদা বাথরুমে ঢুকেছে। তো বাচ্চারা দেখো চাবি দিয়ে দিয়েছে বাইরে থেকে, মজা করে। হাসা না, তোর বউকে আমি বলছি, দাঁড়া।
এত ঝাল দিয়েছি তাও ঝাল নাকি হয়নি, তাই কি করব, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি। তো এদিকে কানাইদাও রেডি চিকেন তোমাদেরকে কষা বললাম না খাবে। আমি কি পছন্দ করি, দেখো এটা পাগনা, আমি এটাই পছন্দ করি জানো তো। এখন চিকেন হচ্ছে, টাটা, এটা যেন পরে কালবাট কথা মোড়ক, হচ্ছে। কেউ খাও। ছিল দেখলে, তো আমরা এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ চিকেন আমাদের আরে ওটাই খা না, টেস্ট করে দেখছি। হেভি টেস্টি। সেই স্বাদ, সেই স্বাদ।